আমার মুরব্বিয়ানেরা নিজের জায়গাটা ঠিক করে নিয়ে এরপর আপনি চলে যান আপনার পরিবারের দিক। কেন ওখানেও হেড আপনি, অন্য কেউ নয়। আপনার বিবি জাহান্নামে গেলে আপনি ধরা খেয়ে যাবেন, আপনার মেয়ে জাহান্নামে গেলে আপনি ধরা খেয়ে যাবেন, কেননা ওখানেও আপনি হলেন হেড। এই জন্য আল্লাহ বলেছেন তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও। এবারে বিবি যদি বেপরদায় থাকে, এই দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনার বড় ছেলে যদি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে হারাম খাদ্য খায়, আপনার বাড়িতে নিয়ে এসে আপনাকে হারাম খাদ্য খাওয়ায়, এই দায়িত্বটাও কিন্তু আপনাকে নিতে হবে। আপনার বড় বৌমা যদি মহিলা সমিতির হেড হয়ে গিয়ে নিজে হারাম খাদ্য খায় আর আপনাকেও খাওয়ায়, এই দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনার 25 বছরের ছেলেটা যদি পেচ্ছাপ করে পানি না দেয়, তার দায়িত্বটাও কিন্তু আপনাকে নিতে হবে। কেননা ওই পরিবারের হেডও কিন্তু আল্লাহ আপনাকে বানিয়েছেন। সরকারও যেমন আপনাকে হেড বানিয়েছে। সেদিনে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, চাচা এই বাড়িতে কয়জন ক্যান্ডিডেট বলো? আপনাকে সেদিনে চাচা বলেছিল এ বাড়িতে মোট 6 জন ক্যান্ডিডেট আছে, 3 জন ছেলে 1 জন মেয়ে, মোট হলো 4 জন, বউ 1 জন, 5 জন, আমাকে নিয়ে 6 জন। এই 6 জন ক্যান্ডিডেট আমার বাড়িতে আছে। হেড হলাম আমি, তাহলে ফিঙ্গার মারবেন আপনি। তোলেন আপনারা নাকি না তোলেন? কথা বলছেন না, হ্যাঁ কিছু বলছেন না কেন? হ্যাঁ কথা বলছেন না কেন? তাহলে ফিঙ্গার মারেন আপনি, রাসূল তুলুন আপনি, কেন হেড হলেন আপনি। সেদিনে আপনাকে হেড বানিয়ে দেওয়া হয়েছে, আপনার বিবির হেড আপনি হয়েছেন, ছেলে মেয়েদের হেড হয়েছেন আপনি, সবার হেড দায়িত্ব নিয়েছেন আপনি, ফিঙ্গার মারছেন আপনি। আপনি হেড হয়ে গিয়ে 6 জনের মাল আপনি তুলে নিয়ে চলে আসছেন। ও বাবাজি আমার ভাইয়েরা, মহান আল্লাহ আপনাকে হেড বানিয়ে দিয়েছেন, আপনার ফ্যামিলিরও হেড বানিয়েছেন। এজন্য বিবি জাহান্নামে গেলে আপনি ধরা খাবেন, আপনার বড় ছেলে যদি দিন না মানে আপনি ধরা খাবেন, আপনার মেয়ে যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায় আপনি ধরা খাবেন। কেন ওই পরিবারকে বাঁচানোর দায়িত্বটাও আপনার। কথা বুঝতে পারছেন? তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ দুটো কথা বললেন, একটা হচ্ছে তুমি বাঁচো, আর দ্বিতীয় নাম্বার তোমার পরিবার বর্গকে বাঁচাও। দুটো কথা। তাহলে নিজে বাঁচার জায়গাটাকে আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, এতটুকু হয়েছে, এরপরে আর কিছু কাজ আছে, সেটা কি? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আগেই বলেছি, কোরআন শরীফের মধ্য দিয়ে আল্লাহ যেগুলো বান্দাকে জানিয়ে দিয়েছেন সেগুলো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে 1 নম্বরে আল্লাহ কি বললেন? শিরিক করা যাবে না, শিরিক মুক্ত থাকতে হবে, জান্নাতে যেতে হবে। খুব ভালো করে শুনুন, শিরিক মুক্ত হতে হবে। দ্বিতীয় নম্বরে কি? নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, এরপরে কি আপনাকে শিরিক মুক্ত থাকতে হচ্ছে। আর আওকাত থাকলে হজ যাকাত, না থাকলে চাপ নেই। তাহলে নামাজ, দাড়ি, টুপি রেখে আপনি শিরিক মুক্ত হচ্ছেন। এরপরে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, যাদের পিতা মাতা হায়াতে আছে, মা বাপ হায়াতে আছেন, এই মা বাপের সঙ্গে তাদের ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে, মিষ্টি সুরে কথা বলতে হবে, মার্জিত ভাষায়। জান্নাতে যেতে হলে কিন্তু করতে হবে এগুলো, মার্জিত ভাষায় কথা বলতে হবে, মিষ্টি সুরে কথা বলতে হবে। কার সঙ্গে? বাপ মার সঙ্গে।
বাপ মাকে একদিন চটালে হবে না। কেন? বাপ মা চটে গেলি শেষ। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বাপ মাকে মানতে হবে। কোরআনের মধ্যে বলেছে, কোরআন শরীফ দিয়ে আল্লাহ বান্দাকে যেগুলো জানিয়ে দিয়েছে সেগুলো ফরজ হয়ে গেছে বান্দার। কত চাপ বুঝতে পারছেন তো? আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামের আগুন থেকে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে 1 নম্বরে আপনার ঈমান রাখতে হবে, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হলো রোজা। আওকাত থাকলে হজ আর যাকাত, না থাকলে দিতে হবে না, বাদ দেওয়া যায়। এরপরে কি সুন্নাত? সুন্নাতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো, সেটা হলো নবীর সুন্নাত দাড়ি। এই দাড়িটা আপনাকে রাখতে হবে মাস্ট। দাড়ি এর পরের কাজ কি? এই সুন্নাত আপনি একটা একটা করে মানবেন। আর পাশাপাশি এবারে 2 নম্বরে কি ছিল? শিরকের পরে আপনি শিরক থেকে বাঁচতে হবে। শিরকের পরে 2 নম্বরে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আপনার পিতা মাতার সঙ্গে আপনাকে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি পক্ষে চলে যায় আল্লাহ স্বয়ং পক্ষে চলে যাবে, আর মা বাপ যদি বিপক্ষে চলে যায় আল্লাহ নিজে বিপক্ষে চলে যাবে। কিছু কথা বুঝতে পারছেন? বাপ মা পক্ষে চলে গেলে আল্লাহ পক্ষে, আর মা বাপ বিপক্ষে চলে গেলে আল্লাহ নিজে বিপক্ষে চলে যাবে। তাহলে মা বাপের সঙ্গে কিন্তু ভালো আচরণ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। জান্নাতে যেতে হলে এটাও কিন্তু আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। এখন আপনি যদি মনে করেন আমি হুজুরকে তো ভালোবাসি, আমার মতো হুজুরকে ভালোবাসি, আমি বক্তাকে ভালোবাসি, আমি পীর সাহেবকে ভালোবাসি, আমি ইমাম সাহেবকে ভালোবাসি, আমি হাফেজ সাহেবকে ভালোবাসি, তো মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ করি তো অসুবিধা কি আছে? ও তো ঘরের মা। কথা বলে, ও তো ঘরের মা, ওর কোনো মূল্য আছে নাকি? এই মাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে যদি হুজুরের সঙ্গে ভালোবাসা তৈরি করা হয়, মাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে যদি, বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে যদি পীর সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, হুজুর সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, জান্নাতে যাওয়া বড় কঠিন। কেন? দুনিয়ার কোন পীর সাহেব, দুনিয়ার কোন হুজুর সাহেব, দুনিয়ার কোন বক্তা সাহেব, দুনিয়ার কোন মুফতি সাহেব, দুনিয়ার কোন মাওলানা সাহেব যদি আপনার পক্ষে দোয়া করে সেটা কবুল হতেও পারে নাও পারে, তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি আপনার মা অথবা আপনার বাপ যদি আপনার পক্ষে দোয়া করে দেয় সেটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলবেন না? কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের জবানের দোয়া কবুল হবে, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মাজলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের জবানের দোয়া কবুল হয়, আর ছেলে মেয়ের জন্য তার পিতামাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে বাপ মার দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হবে। পক্ষে বললেও কবুল হবে আর বিপক্ষে বললেও কবুল হবে। বাপ মা সম্পর্কে যদি ডিটেইলস আলোচনা করা হয় অনেক সময় লেগে যাবে, আমি অত ডিটেইলসে যাচ্ছি না, খালি টাচ দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝেন। মা বাপ যতদিন বেঁচে থাকবে, মা বাপ যতদিন বেঁচে থাকবে, মা বাপ মরে যাওয়ার পরেও কিন্তু মা বাপ, মরে যাওয়ার পরেও মা বাপ, মরে যাওয়ার পরেও কিন্তু আপনি আপনার মা বাপকে ভুলতে পারবেন না। আপনার মা বাপকে কিন্তু আপনি ছেড়ে যেতে পারবেন না, ভুলতে পারবেন না। কেন? মরে যাওয়ার পরেও আপনার পিতামাতা, মরে যাওয়ার পরেও আপনার বাপ মা। কিন্তু আমাদের সমাজের দিকে একবার তাকানো হয়, আমাদের সমাজের দিকে দেখলে আমরা দেখতে পাই অনেক যুবক ছেলে আছে, দেখা যায় বাপ মার সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করেনি, অথচ দেখা যায় শ্বশুর শাশুড়ির সঙ্গে অনেক ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। একদিন আসছে বছরে 8 মাস পরে আসছে শাশুড়ি মা, শাশুড়ি মাকে যে কি খাওয়াবো এ নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়ে।
এখান থেকে বসিরহাট চলে যাচ্ছে খাবার আনতে, কথা বলেন জি, এখান থেকে বসিরহাট চলে যাচ্ছে, কাটিহাট চলে যাচ্ছে খাবার আনতে। যে কোনো ভাবে শাশুড়ির মন জয় করতে হবে। আবার শাশুড়ির মন যদি না জয় করা যায় তাহলে আবার বেগম চটে গেলে আরো সমস্যা হবে, কথা বলেন। বেগম চটে গেলে সমস্যা হবে না? সমস্যা হবে। এই বেগমকে ঠিক রাখতে হলে তাহলে অনেক দূর থেকে খাবার নিয়ে এসে মাকে খাওয়াতে হবে, শাশুড়ি মাকে খাওয়াতে হবে। মনে রাখবেন, আপনি আপনার শাশুড়ি মাকে খাওয়ান, এতে আমার কোনো আপত্তি নেই। আপনি আপনার শাশুড়ি মাকে খাওয়াবেন তো আমার কি আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই, অবশ্যই খাওয়ান, 100% খাওয়ান, এতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, আপনার শাশুড়ি মাকে খাওয়াবেন, কিন্তু আপনার মাকে, নিজের মাকে ছেড়ে দিয়ে নয়, নিজের পিতাকে ছেড়ে দিয়ে নয়। কেন? ওই পিতা যদি আপনার বিপক্ষে চলে যায়, মা যদি বিপক্ষে চলে যায়, মাতা যদি বিপক্ষে চলে যায়, স্বয়ং আল্লাহ নিজে বিপক্ষে চলে যাবে। আপনার শাশুড়ি শ্বশুরের জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আপনার পিতামাতার দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হবে। সেটা পক্ষে বললেও কবুল হবে, বিপক্ষে বললেও কবুল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এইজন্য মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মনের দয়ার নবী দাগনি কেন দেখা তোমার দেখার তরে আমি কি যে হারাম শিশু হতে খোদা তোমায় মাসুম করেছি, তাই তো তোমার আরো বাসি আমি বলেছি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মায়ের পেটে ছিলে তুমি, পিতাকে হারালে, এমন এতিম হলে তুমি দুনিয়ার ভিতরে। 6টি বছর পার হলো নি, 6টি বছর পার হলো নি, মাতাকে হারলি, এমন এতিম হলে তুমি বিশ্ব মাগজারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হীরা গোগাই থাকতে তুমি খোদার দেনের তো, জিবরাইলকে পাঠাইলেন খোদা কোরআনের আয়াত সহ। মারলো কে গো, মারলো না কে গো, মারলো কে গো, মারলো না কে গো, পাক কোরআনের বাণী মারলো যারা মোমেন তারা
তারাই জান্নাতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দরুদ শরীফ আল্লাহুম্মা একটা সিলিমচি দেবেন তো কমিটি ভাই একটা সিলিমচি দেবেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি يا سيدي ارحم لنا 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 الله 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নিলতিয়ার রিহা সাবার يوم العلاق أرض الحرم بلغ صلابي روضة فيها النبي المحترم الله 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি وآله الله 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 سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درود شريف اللهم صل على وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربض الجنة ومن ترك المراء هو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহ ওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মোহব্বতের ভাইরা আমার পিতৃতুল্য বাপেরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোতারাম ইমাম সাহেব ভাই সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায়রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য ইলা ইয়াউমিল কিয়ামাহ রোজ হাসর দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই সংগ্রামপুর গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল
আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, তিনার কৃপা, তিনার দয়া, তিনি ভালোবেসে দুনিয়াদারি সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত রেখে, সমস্ত রকমের কর্ম থেকে বঞ্চিত রেখে আমার আল্লাহ কিছু সময় তিনার সন্তুষ্টি এবং তিনার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহ তিনার কিছু গোলামদেরকে এক জায়গায় সমবেত করেছেন, এক জায়গায় জমায়েত করেছেন। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করার উদ্দেশ্যে একবার আমরা সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। सब तारीफ अल्लाह के लिए है जो रब है सारे जहां का, समस्त प्रशंसार मालिक एकमात्र আল্লাহ। পরে পরে প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার আগে গোনা নাই পরে গোনা নাই, যিনাকে আল্লাহ পাক বেগুনা মাসুম করে সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য টিচার করে, সকলের জন্য নবী করে, ইমামুল আম্বিয়া করে, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ প্রফেসর মুহাম্মদ সাল্লাল্লাহু has been the most practical and most successful of all prophets. সে নবী আনা খাতিবুন নবী লা নবিয়্যা বা'দ, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সে রাসূলুল্লাহকে ভালোবেসে আমাদের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। এজন্য আমরা সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, আমরা পেয়েছি সবশ্রেষ্ঠ জিনিস, ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, নবী পেয়েছি শ্রেষ্ঠ, সুতরাং কিতাব পেয়েছি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জিনিসগুলোই আমাদেরকে ভালোবেসে তিনি গিফট করেছেন একমাত্র আমার নবীর উম্মত হওয়ার জন্য। শেষ নবীর উম্মত হয়েছে, তোমাদেরকে আমি এগুলো বেনিফিট করছি, বকশিশ দিচ্ছি, শ্রেষ্ঠ জিনিসগুলো তোমাদেরকে উপহার দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে বকশিশ করেছেন। এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার চেষ্টা কিন্তু আমাদের, উম্মত হিসাবে যেন শ্রেষ্ঠ হতে পারি আমরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, অন্যান্য নবীদের জামানায় নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন এবং তিনার উম্মতদেরকেও পাঠিয়েছিলেন, নবীদের উম্মতরাও এসেছিল। কিন্তু সেই নবীদের উম্মতের সঙ্গে আপনার আখিরি নবীর উম্মতের তফাৎ থাকবে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই উম্মত এই জায়গায় যদি আমরা আসতে পারি, কানেকশন সম্পর্ক যদি আমার আল্লাহর সঙ্গে তৈরি করতে পারি, কানেকশন সম্পর্ক যদি রাসূলুল্লাহর সঙ্গে তৈরি করতে পারি, নিশ্চিতভাবে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, অজনসিয়তটা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, রোজের ব্যাপার হয়ে গেছে। আর বিশেষ করে আপনাদের বসিরহাট চত্বরে খুব বেশি বেশি জলসা হয় আলহামদুলিল্লাহ। অন্যান্য জেলার তুলনায় 24 পরগনা বসিরহাট ঘর ঘর আলেম পাওয়া যায়, ঘর ঘর হাফেজ পাওয়া যায়। এমনও বাড়িতে গেলে দেখবেন হয়তো আলেম নয়, কিন্তু আলেম আলেম ভাব, হাফেজ হাফেজ ভাব, মানে ভাবটাও কিন্তু দেখা যায়। কথা বুঝছেন না? তার মানে কোনো অংশে কম না, হয় কাঁদছে না হলে কাঁদার মতো মুখ করছে, তার মানে সেও চেষ্টা চালাচ্ছে। কিছু কথা বুঝতে পারছেন? হয় আলেম না হলে আলেম আলেম ভাব, চেহারা, লেবাস, পোশাক, দাড়ি, টুপি, তার ভঙ্গিমা, তার স্টাইল, তার কথাবার্তার ধরন, তার হাঁটা, তার চলা, তার ব্যবহার আচার দেখলি যেন মনে হচ্ছে একটা আলেম আলেম ভাব। প্রথমে তো মনেই করে ফেলবেন আলেম, পরে কথা বললে তাকে জিজ্ঞাসা করলে না আমি আলেম নয় হুজুর, তখন বোঝা যাচ্ছে না আলেম নয়, কিন্তু আলেম আলেম ভাব। কি কথা ঠিক কিনা ভুল বলে? এটা আলহামদুলিল্লাহ একমাত্র আমার মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত দাদা হুজুর কেবলার নেক ফয়েজ। আর আপনাদের পাশেই শুয়ে আছেন মাওলানা বাগদরবাস শরীফ হযরত শাহ সুফি আল্লামা পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের অবদান। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারছেন না? এখনো আপনাদেরকে বলতে হবে, এই যে বললাম বসিরহাটের লোক আপনারা। জি, তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, তো আপনাদের সামনে যে বিরাট কিছু ওয়াজ শোনাতে হবে, শেখাতে হবে এমনটা কিছু নয়। যথেষ্ট আপনারা
এখানে কারো লাইট চলেনি তো? বলছি লাইট চলেনি তো? হ্যাঁ, লাইট বন্ধ থাকবে তো। ভাইরা আমার, কারণ লাইট চললে আমি তো লাইট দিই না, আবার অন্য জায়গায় ইউটিউবাররা আবেদন করবে, আবদার করবে, বলে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জলসা মাহফিলটা দিন দিন বেড়ে চলেছে। যত দিন যাচ্ছে জলসাও বাড়ছে, মাদ্রাসাও বাড়ছে, হুজুরও বাড়ছে, বক্তাও বাড়ছে, হাজি সাহেবও বাড়ছে, ইমাম সাহেব বাড়ছে, মৌলানা সাহেবও বাড়ছে, পীর সাহেবও বাড়ছে, মুফতি সাহেবও বাড়ছে, দরবেশ সাহেবও বাড়ছে, মসজিদও বাড়ছে, ঝগড়াও বাড়ছে। নাকি কথা বলে না? ঝগড়াও বাড়ছে, কাদা ছোড়াছুড়িও বাড়ছে, মারপিটও বাড়ছে, সুদখোরও বাড়ছে, ঘুষখোরও বাড়ছে, মিথ্যেবাদীও বাড়ছে, চগলখোরও বাড়ছে, জি চিটিংবাজও বাড়ছে, প্রতারকও বাড়ছে, লোকের মাল আত্মসাৎ করে নেওয়ার লোকও বেড়ে যাচ্ছে, গীবতকারীও বেড়ে যাচ্ছে, খুনিও বেড়ে যাচ্ছে, চিটিংবাজিও বেড়ে যাচ্ছে। এটাও দিন দিন বাড়ছে। নাকি? তার মানে বুঝে যাচ্ছে তখন মানুষ, জি জলসা কম ছিল, হুজুর কম ছিল, বক্তা কম ছিল, ইমাম সাহেব হাফেজ সাহেব কম ছিল, কিন্তু ভালো মানুষের সংখ্যাও কিন্তু বেশি ছিল। আর আজকের দিনে সব বাড়লেও কিন্তু ভালো মানুষের সংখ্যা কিন্তু আজকের দিনে কমে যাচ্ছে। কি কথা ঠিক কিনা ভুল বলেন? ভালো মানুষের সংখ্যা কিন্তু আজকের দিনে কমে যাচ্ছে। এটা কিন্তু আপনাকে একেবারে মেনে নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জলসা দেওয়া এই জন্য যাতে করে ভালো হয় মানুষ। মাদ্রাসা ঘন ঘন কৈকর্য করা যাতে করে দিনের প্রচার প্রসার বেড়ে যায়, মানুষ যাতে করে দিনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, দিনী আলেম হতে পারে, হাফেজ হতে পারে, দিনের প্রচার প্রসার দিন দিন বেড়ে যাবে। এজন্য দিনের খেদমতের জন্য মাদ্রাসা করা। তো এই মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, মক্তব বাড়ছে, কিন্তু যাতে করে ঝগড়া, অশান্তি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা কমে যায়। কিন্তু তার জায়গায় দেখা যাচ্ছে কি বর্তমানে অনেক বেড়ে চলে যাচ্ছে, এদিকেও কিন্তু বেড়ে যাচ্ছে। এর পিছনে কারণ কি? মনে রাখবেন, কারণ একটাই, সেটা হচ্ছে কি মানুষের মুখ একরকম হয়ে গেছে, ভিতর আর এক রকম হয়ে গেছে। ড্রেস পোশাক একরকম হয়ে গেছে, ভিতরটা আর এক রকম হয়ে গেছে। এই যাদের ভিতরে অত্যাধিক দুনিয়াবি লোভ ঢুকে গেছে, যাদের ভিতরে দুনিয়ার মোহ যাদের ভিতরে এসে পৌঁছে গেছে, দুনিয়া যাদেরকে গ্রাস করে ফেলেছে, এই মানুষগুলো চেহারা, লেবাস, পোশাক ঠিক থাকলেও কিন্তু ভিতরটা না চেঞ্জ হওয়ার কারণেতে আসলে কিন্তু তারা এখনো পর্যন্ত পাল্টাতে পারেনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম দিয়েছেন এই কারণে মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে সঠিক পথের পথিক বানানোর জন্য, যাতে করে মানুষ সঠিক পথে অগ্রসর হতে পারে, সঠিক রাস্তায় ধাবিত হতে পারে, সঠিক পথে মানুষ যাতে করে অগ্রসর হতে পারে। সঠিক পথে যদি মানুষ অগ্রসর হতে পারে, সঠিক রাস্তায় যদি মানুষ ধাবিত হতে পারে, তাহলে এই পৃথিবীর জমিনে অন্যায় মুক্ত হবে, পাপ মুক্ত হবে, গোনা মুক্ত হবে, পাপ মুক্ত হবে। এই পাপ মুক্ত বানানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার ধর্মকে মেনে নাও, বিধানকে মেনে নাও। সারা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে, এতে আল্লাহর কোনো ক্ষতি একটু কথাবার্তা বলেন বাপ, ক্ষতি হবে না। সারা পৃথিবীর লোক যদি রোজা না রাখে, আল্লাহর কোনো ক্ষতি, সারা পৃথিবীর লোক যদি নবীর সুন্নাত না মানে, আল্লাহর কোনো ক্ষতি, নবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু মানার নির্দেশ আল্লাহ কেন দিয়েছেন? মানার নির্দেশ এই জন্য দিয়েছেন, মানুষকে ভালো বানানোর জন্য। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম।
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু হয়ে যেতে পারো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। এই জন্য আল্লাহ বলছে তোমরা আমার বিধানকে, আমার হুকুমকে মেনে নাও। তাহলে হুকুম মানলে কি হবে? মানুষ ভালো হবে। কেন? এই হুকুম মেনেই তো আল্লাহর ওলি হয়েছেন খাজা গরিবে নওয়াজ। এই দাড়ি রেখে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই সুন্নত মেনে খাজা গরিবে নওয়াজ। এই দাড়ি রেখে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে, এই নামাজ পড়ে, এই জুব্বা পরে, এই সুন্নত মেনে, এই ফরজ মেনে হযরত ওয়াইস কুরুনী রহমাতুল্লাহ আলাইহি এই নামাজ পড়ে, এই দাড়ি রেখে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পরে, জি সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এই দাড়ি রেখে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পরে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই দাড়ি রেখে, এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে, এই তাসবিহ পরে, জি এই তাসবিহ পরে, জি বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এই দাড়ি রেখে, এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে, এই তাসবিহ পরে, এই জিকির করে, জি ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এনারা তো প্রত্যেকই এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কানেক্ট সম্পর্ক তৈরি করে ফেলেছে। জোরে বলতে পারেননি? কিন্তু আজকের দিনে যদি আমরা তাকিয়ে দেখি, সাধারণ মানুষ তো একটু দূরে রাখলাম, ঠেলাওয়ালা একটু দূরে রাখলাম, রিস্কাওয়ালা একটু দূরে রাখলাম, ভ্যানওয়ালা একটু দূরে রাখলাম, সবজিওয়ালা একটু দূরে রাখলাম, পটলওয়ালা একটু দূরে রাখলাম, কিন্তু হাফেজ সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, যদি এদের দিকে আজকে তাকিয়ে দেখা যায়, এই নামাজ পড়ে, এই দাড়ি রেখে, এই টুপি পরে, এই জিকির করে স্টেজে উঠে কি ঝগড়া করার জন্য? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আজ যদি আমরা দেখি ভাইরা আমার, কিছু বক্তা, কিছু ওয়াইজিন, কিছু ইমাম সাহেব, কিছু মৌলী সাহেব, তারা যেভাবে আজকে ফেস ঠিক রেখেছে, লুক ঠিক রেখেছে, চেহারা ঠিক রেখেছে, কিন্তু সঠিকভাবে আমল না করার কারণেতে, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কানেক্ট সম্পর্ক না তৈরি হওয়ার কারণেতে, অত্যাধিক দুনিয়া তাদের ভেতরে ঢুকে যাওয়ার কারণেতে, তাদের ভেতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, মেরে নেওয়া, লোভ, চাহিদা, লালসা, চগলখুরি, পরচর্চা, অহংকার, রিয়া, এ ওকে কটাক্ষ, ও ওকে কটাক্ষ, এ ওকে কাদা ছুঁড়ছে, এ ওকে কাদা ছুঁড়ছে, এই সব অবস্থা আমাদের সমাজে দেখা যাচ্ছে কি যায়নি? এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত বেদনাদায়ক, এটা অত্যন্ত কষ্টদায়ক, এটা অত্যন্ত দুঃখজনক। এটা একটা হাফেজ সাহেব, একটা মাওলানা সাহেব, একটা ইমাম সাহেব, একটা বক্তা সাহেব, একটা ওয়াইজিন সাহেব, একটা হুজুর সাহেব, তার দ্বারা এটা কখনো শোভনীয় হতে পারে না, কখনো শোভনীয় হতে পারে না, কারণ সাধারণ মানুষ তাদের দিকে অনুসরণ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না। এই জন্য আপনি ইবাদত কতটা করছেন সাধারণ মানুষ ভালো করে শোনেন। জি, আপনার হয়তো লম্বা ডিগ্রি নাই, আপনার হয়তো এ মাথা থেকে সে মাথা পর্যন্ত ডিগ্রি নাই ঠিকই, কিন্তু মনে রাখবেন, আপনি যদি সঠিকভাবে আল্লাহর ইবাদতকে ঠিকঠাক ভাবে করে নিতে পারেন, নবীর সুন্নাত যদি ঠিকঠাক ভাবে করে নিতে পারেন, আমার আল্লাহ যদি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আমার আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর ওলিদের খাতায় আপনাকে জায়গা তৈরি করে দিয়ে আমার আল্লাহ রাসূলের সঙ্গে আপনার কানেকশন, সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। কেন? নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা বন্ধ নয়, ওলির দরজা খোলা আছে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো, বাবাজি আমার ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমাদের প্রত্যেকের কাজ হলো ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যায়। আপনি চাষের নামাজ পড়তে পেরেছেন কি না, ইশরাকের নামাজ পড়তে পেরেছেন কি, তাহাজ্জুদের নামাজ পড়তে পেরেছেন কি, সেটা পরের কথা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মুখে দাড়ি রেখেছেন, বছরে 1 মাস রোজা রেখেছেন, সুতরাং নকশাটাও যেন রাসূলুল্লাহর নকশাই হয়ে যায়।
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনি ইবাদত করতে পেরেছেন কতটা সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো আপনি ইবাদত করে কতটা ভালো হতে পেরেছেন। কেন? আপনার ইবাদত আপনাকে ভালো করবে, আপনার ইবাদত আপনাকে ভালো করে দেবে, আপনার উগ্রতা কমিয়ে দেবে, আপনার মধ্যে নম্রতা তৈরি করবে, আপনার মধ্যে আন্তরিকতা নিয়ে বাড়িয়ে দেবে, আপনার মধ্যে উদারতা নিয়ে আসবে, আপনার মধ্যে শিষ্টাচার নিয়ে আসবে, আপনার মধ্যে মনুষ্যত্ব নিয়ে আসবে, আপনার মধ্যে ইনসানিয়ত নিয়ে আসবে, আপনার মধ্যে কি বলে বড় ছোট মানামানির জায়গা তৈরি করে দেবে, আপনার মধ্যে অহংকার মুছে দেবে, আপনার মধ্যে চগলখড়িকে ডিলিট মেরে দেবে, আপনার মধ্যে রিয়া বন্ধ করে দেবে, আপনার মধ্যে গীবত করা বন্ধ করে দেবে। যদি আপনি আমল ঠিকঠাক করেন তাহলে আপনার আমল কিন্তু আপনাকে পাল্টে দেবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজ আমরা খালি নিজেদের চাহিদা বাড়াতে গিয়ে ঝগড়া অশান্তি করে যে কোনো ভাবে আমাকে সমাজে পপুলার হতে হবে, লোকে যেন মনে করে উনি একজন বিরাট ব্যাপার। কিন্তু খাজা গরিবে নওয়াজ তিনি ওলি হয়েছিলেন, উনি একজন মনে করে নয়। খাজা গরিবে নওয়াজ একটাই চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন যে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার মালিক যদি খুশি হয়ে যায়, আমার জীবনটা সার্থক হয়ে যাবে। খাজা গরিবের উপরে আল্লাহ খুশি হয়েছিলেন বলে আজকে লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ খাজা গরিবে নওয়াজের দরবারে দৌড়াচ্ছে। কেন? খাজা গরিবের উপরে স্বয়ং আল্লাহ নিজে খুশি। আপনি এমন কাজ করুন যাতে করে আল্লাহ আপনার উপরে খুশি হয়, আর আল্লাহ খুশি হলে আপনার ভক্ত বেড়ে যাবে, শিষ্য বেড়ে যাবে। আপনাকে পপুলার নিজে নিজে হওয়ার চেষ্টা করতে হবে না, সোশ্যাল মিডিয়াকে আপনাকে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে না। আল্লাহ যদি কাউকে তোলে, আল্লাহ যদি কাউকে চায়, আল্লাহ যদি বলে আমি কাউকে তুলবো, মনে রাখবেন তার ভাইরাল হতে বেশিক্ষণ লাগবে না। খাজা গরিবে নওয়াজের জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, ওসমান হারুনির জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, সুফি ফাতেওয়ালি ওয়াইসির জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইউটিউব চ্যানেল ছিল না, মুফতি আজম নেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইউটিউব চ্যানেল ছিল না, মারিফাতের ভান্ডার আলা হযরত সেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইউটিউব চ্যানেল ছিল না, মাদাজাত ওলি হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইউটিউব চ্যানেল ছিল না, আশিকে রাসূল নানাজান ছোট হুজুর কেবলা সেই সময় সেই জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, কিন্তু ভাইরাল করেছে আমার আল্লাহ স্বয়ং তিনি নিজে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আল্লাহ যদি কাউকে চায়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মুছে দিতে পারে। আল্লাহ যদি কাউকে তোলে, কারোর পা ধরে কেউ নামাতে পারে না, আর আল্লাহ যদি কাউকে নামিয়ে দেয়, কেউ টিকি ধরে কাউকে তুলে দাঁড় করিয়ে রাখতে পারবে না। এই জন্য আসুন মনগুলোকে পরিষ্কার করুন, জায়গাগুলোকে ঠিক করুন, ভরসা আল্লাহর উপরে করুন, তাওয়াক্কুল আল্লাহর উপরে করুন। ভক্ত আপনার কে কোন দিকে গেল দেখার দরকার নাই, মনে রাখবেন আমার মালিক যদি খুশি হয়ে যায়, আমার রাসূল যদি খুশি হয়ে যায়, আর এরকম ভক্ত কত চলে আসবে আমার কাছে। ভাই ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আজকে সেই উদারতা কোথায়? সেই আন্তরিকতা কোথায়? সেই আন্তরিকতা কোথায়? সেই উদারতা কোথায়? আজকে মানুষের ভেতরে দাঁড়িয়ে আছে, উদারতা শেষ হয়ে গেছে, নামাজ আছে, আন্তরিকতা শেষ হয়ে গেছে, মাথায় টুপি আছে, মাথায় টুপি আছে, কথাবার্তা মার্জিত ভাষাই শেষ হয়ে গেছে, জবানের সেই নিষ্ঠতা শেষ হয়ে গেছে। কি কথা ঠিক বলছি না? কথা বলেন ঠিক কিনা বলুন বলেন। তা আপনার আমল আপনাকে পাল্টালো না কেন? আপনার আমল তো আপনাকে পাল্টে দেবে। ও ভাই যায়রা, জওয়ান যুবকেরা, ও আবার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। এই জন্য আমার নবীকে সুন্দর করে জিজ্ঞাসা করা হলাম, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আল্লাহ নবী বলেন ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বললেন যার বয়স বেশি হয়ে যাবে আর সাথে আমলটা ভালো থাকবে। যার লাইভ হচ্ছে কিন্তু দ্বিতীয় দিন কিন্তু করতে দেবো না আমি, খেয়াল করে কি জিজ্ঞেস করা হলো হুজুর কোন মানুষটা সব থেকে ভালো মানুষ হুজুর? কে ভালো লোক হুজুর? ও মেরে হে আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিয়ে আল্লাহ নবী সেই সময় বললেন ওয়া বাসাবিরা শুনো আমি রাসূলুল্লাহ বলি সেই মানুষটাই সব থেকে ভালো মানুষ যার বয়স বেশি হবে আর পাশে আমল ভালো থাকবে। জোরে হবে না, আরো জোরে হয় না? সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরে গেলেন বয়স বেশি মানে বোঝা গেল অনেক লম্বা বয়স পেয়েছে, 70 বছর, 80 বছর, 90 বছর, 95 বছর, 100 বছর, অনেক লম্বা বয়স। কিন্তু নবী বলেছে বয়সের সাথে সাথে আমল ভালো। এই বয়সের সাথে সাথে আমল ভালো। বয়স লম্বা পেয়েছি কিন্তু আমল নাই। লোকটার মধ্যে দাড়ি নাই, লোকটার মধ্যে টুপি নাই, লোকটার ভেতরে নামাজ নাই, লোকটার ভেতরে রোজা নাই, লোকটার ভেতরে দিন নাই, লোকটার ভেতরে ইসলাম নাই, লোকটার ভেতরে যাকাত নাই, লোকটার ভেতরে হজ নাই, দান নাই, সাদকা নাই, কিছুই নাই, ভালো কাজ তার ভেতরে নাই। এই মানুষটার কোনো দাম নাই। বয়স পেয়ে গেছে অনেক কিন্তু কোনো ভালো কাজ নাই, কোনো ভালো কাজ নাই, ভালো কাজ নাই। তাহলে এই লোকটার কিন্তু কোনো মূল্য নেই আল্লাহর কাছে। মূল্য আছে কার? বয়স লম্বা পেয়েছে কিন্তু পাশাপাশি সব ভালো আমল রেখেছে। ভালো ও হে তোর যুগের হে আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিয়ে 90 বছর বয়স পেয়ে গেল কিন্তু 5 ওয়াক্ত নামাজ তার ভেতরে ছিল। রমজান মাসে রোজা ছিল, 1 মাস রোজা ছিল, নামাজ তার ভেতরে ছিল, রাসূলুল্লাহর সুন্নাত ছিল, ফরজ ছিল, ওয়াজিব ছিল, দান ছিল, সাদকা ছিল, খায়রাত ছিল, যত ভালো কাজগুলো তার ভিতরে ছিল। লম্বা বয়স পেয়েছিল। রাসূলুল্লাহ বলছেন ওই মানুষটাই আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তি। কথা কিছু বুঝতে পারছেন? সব থেকে প্রিয় ব্যক্তি ওই মানুষটাই যে বয়সের সাথে সাথে ভালো আমল করেছে। মানে ভালো আমলের একটা বিরাট গুরুত্ব রয়েছে। ভালো আমলের একটা বিরাট গুরুত্ব রয়েছে। এবার এই আমল যে করব কতটা, আমরা কিছু মানুষ হয়তো জানি যে নামাজ পড়া, রোজা রাখা আর মুখে দাড়ি রাখা বাস। আর একটা যদি উমরা করা যায় বা হজ করা যায় তাহলে পায়ের গাঁট পর্যন্ত বড় জুব্বা ঝুলিয়ে দেওয়া, তাহলে কিন্তু কোর্স কমপ্লিট হয়ে গেল, তাই তো নাকি? কথা বলে না কোর্স কমপ্লিট তো? ইসলাম কমপ্লিট তো? না না না, ইসলামের সার্কেলটা কিন্তু অনেক বড়, গন্ডিটা কিন্তু অনেক অনেক বড়, এই সার্কেলটা কিন্তু অনেক অনেক।
কতটা? খুব ভালো করে শুনুন। কতটা? এই সার্কেল কিন্তু অনেক বড়, শুধু নামাজ, রোজা, দাড়ি আর বড় জুব্বা পর্যন্ত শেষ না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি প্রায় 6666টা আয়াত দিয়েছেন। 500 আয়াত দিয়েছেন খালি আদেশ আর নিষেধ, বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট অতীতের ইতিহাস। নূহ নবীর জামানায় যে ঘটনা, মুসা নবীর জামানায় যে ঘটনা, ঈসা নবীর জামানায় যে ঘটনা, দাউদ নবীর জামানায় যে ঘটনা, সুলাইমান নবীর জামানায় যে ঘটনা, ইহয়া নবীর জামানায় যে ঘটনা, ইদ্রিস নবীর জামানায় যে ঘটনা, ইয়াকুব নবীর জামানায় যে ঘটনা, সবকিছুকে আমার আল্লাহ পাক একত্রিত করে এক জায়গায় জমা করে তার হাবিবুল্লাহকে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফকে আমার আল্লাহ পাক সুন্দর করে, এত সুন্দর করে সাজিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে অবাক করেছেন। 117 জায়গায় শাস্তির কথা দিয়েছেন, 234 জায়গায় ক্ষমার কথা দিয়েছেন, শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 88 জায়গায় ইবলিস শয়তান নিয়ে আলোচনা করেছেন, 88 জায়গায় ফারেস্তা নিয়ে আলোচনা করেছেন, 77 জায়গায় জান্নাতের বর্ণনা দিয়েছেন, 77 জায়গায় জাহান্নামের বর্ণনা দিয়েছেন, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছেন, 115 জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছেন, আজানের কথা 5 জায়গায় বলেছেন, আজানের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন। গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ অবাক করে দিয়েছেন। এই কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা পুস্তক, আজ পর্যন্ত কেউ কোরআনকে পুরাতন করে দিতে পারে না। কোরআন শরীফকে যত নিয়ে নাড়াঘাটা করা হয়, যত স্টাডি করা হয়, যত পড়াশোনা করা হয়, তত নিত্য নতুন তথ্য মানুষ বের করতে পারে। তো সুতরাং এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালি 500 আয়াত দিয়েছেন, খালি ইয়েস আর নো, চলবে আর চলবে না, করো আর করো না, খালি 500 আয়াত দিয়েছেন। এই 500 আয়াত, অনেক আয়াত, খালি চলবে আর চলবে না এটা নিয়ে আলোচনা করেছেন, খালি 500 আয়াত দিয়েছেন। এর মধ্যে থেকে আমি ছোট্ট একটা আয়াত পড়ছি, তাহলে আপনি বুঝতে পারবেন খুব সহজে যে জান্নাতে যেতে হলে আমাদের করণীয় কি, কাজ কি। কারণ এখানে যারা বসে আছেন, এইখানে যারা আছেন, যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় এখানে সবাই এক বাক্যে বলবে যে হুজুর জান্নাতি যাব ইনশাআল্লাহ। কি কথা ঠিক না বলবো? জান্নাতে যাবার আকাঙ্ক্ষাই কিন্তু সবাই থাকবে, কেউ জাহান্নামে যাবার আকাঙ্ক্ষা থাকবে না, হতে পারে না। চাই সে বেনামাজি হোক, চাই সে সুদখোর হোক, এরপরও কিন্তু বলবে জান্নাতি যাব। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। জি, একটা নামাজিকে যে যদি বলা হয় বলেন তো চাচা আপনার জান্নাতে যাবার ইচ্ছা না জাহান্নামে যাবার ইচ্ছা, বলবে বলেন কি, আমি ফজরের সময় ওযু করে নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজি, আজ 40 বছর নামাজ পড়ছি, মুখে দাড়ি রেখেছি, রোজার মাসে রোজা রাখছি, জান্নাতে যাবনি মানে? ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার আশাতেই তো করছি। তাহলে একটা নামাজি লোকও বলছে জান্নাতে যাব। একটা বেনামাজিকে যে যদি বলা হয় ভাই বলো তো তুমি জান্নাতে যাবার ইচ্ছা আছে না জাহান্নামে যাবার ইচ্ছা, বলেন কি জান্নাতে যাবার ইচ্ছা, তাহলে নামাজ পড়ছো না কেন? নামাজ পড়িনি এখন, আমি নামাজ এখন পড়তে পারিনি, তা বলে কি আর পড়বনি? অবশ্যই নামাজ পড়বো। কে বলেছে পড়বনি? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আমার। তাহলে একটা বেনামাজিও কিন্তু বলছে উত্তর দিতে হবে। একবারে শুয়ে পড়লে আমিও শুয়ে পড়বো, কিন্তু অসুস্থ শরীরে আছে, একটু আপনাদেরকে উত্তর দিতে হবে। তাহলে আপনাকে একটা বেনামাজি সেও কি বলছে জান্নাতে যাবার ইচ্ছা। একটা সুদখোরকে যে যদি বলা হন আচ্ছা বলেন তো জান্নাতে যাবার ইচ্ছা না জাহান্নামে যাবার ইচ্ছা, সেও বলবে বলো কি আমার জান্নাতে যাবার ইচ্ছা। তাহলে সুদ খাচ্ছেন? খাচ্ছি। এখন বর্তমানে কি করব, টাকা পয়সার অবস্থা ভালো নয়, এই জন্য কিছু যদি ইনকাম বাড়ে তাই করছি, নালে ভবিষ্যতে কি আর করবো নাকি? তওবা সব ছেড়ে দেবো, সব ছেড়ে দিয়ে তওবা করে ফিরে চলে আসবো, আমিও তো নামাজ রোজা করবো, আমারও জান্নাতে যাবার ইচ্ছা আছে। তাহলে সবাই এক বাক্যে কিন্তু বলছে জান্নাতে যাবার ইচ্ছা। জান্নাতে যদি যেতে হয় কাজ কটা? আমরা কিছু মানুষ মনে করেছি কি হলো বাবা, এরকম আওয়াজ করলে তো হবে না বাপ। হ্যাঁ সে বুঝতে পারছি, এরকম আওয়াজ করুনি বাপ। মেশিনের
আসেন খেয়াল করেন বাপ, খেয়াল করেন। তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা, প্রত্যেকেরই আশা, প্রত্যেকেরই আকাঙ্ক্ষা যে ইনশাআল্লাহ আল্লাহ যদি জান্নাত দেয় জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাবার ইচ্ছা কিন্তু প্রত্যেকেরই আছে, তাই তো নাকি? কথা বলে। জান্নাতে যেতে হলে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, নামাজ, দাড়ি, টুপি, জুব্বা এ কোনো কিছু নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে দুটো জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তাওহীদ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? একমাত্র তাওহীদ আর রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে, এই ভিতরে, এটা একেবারে গেঁথে নিতে হবে নবীর ভালোবাসা। এই দুটো জিনিসকে যদি ধরে রাখা যায়, আমার আল্লাহ যদি রাজি হন, ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যেতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো করণীয় বলে আমাদেরকে হুকুম দিয়েছেন, আদেশ, মনে রাখবেন আদেশ যেগুলো করেছেন, এই আদেশগুলোকে কিন্তু আমাদের মানতে হবে। কোরআন শরীফের মধ্য দিয়ে, কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বান্দাকে করার নির্দেশ দিয়েছেন, সেগুলি তার বান্দাদের জন্য ফরজ হয়ে গেছে। কিছু কথা বুঝতে পারছেন? ফরজ, এই ফরজ কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। অনুরূপ ভাবে আল্লাহ যেগুলো নির্দেশ, যেগুলো নিষেধ করেছেন, এই নিষিদ্ধ কাজগুলোকে কোরআন শরীফের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলো তার বান্দাদেরকে বারণ করে দিয়েছেন, সেগুলোকে বারণ করে দিয়েছেন, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। কারণ সেগুলোই আল্লাহর কোরআনের মাধ্যমে বারণ করা হয়েছে, মানে সেগুলো হারাম হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে এই হারাম থেকে বেঁচে থাকা আর ফরজগুলোকে মেনে নেওয়া। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত দিয়েছেন। এই আয়াতটাকে সামনে রেখে আমি কিছুটা আলোচনা করে দোয়া করে দেব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসুল হিজারাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? ওয়াকুদুহান নাসুল হিজারাহ, কেন? যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে। যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহু আকবার। এখানে কাঠ দিয়ে জ্বালানি হবে না, কাঠ দিয়ে জাহান্নামের আগুন জ্বলবে না, গুল দিয়ে জাহান্নামের আগুন জ্বলবে না, গ্যাস দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে না। এই জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না। এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। ব্যাস, এইটা আপনাকে দায়িত্ব নিতে হবে। এবারে নিজে বাঁচতে হলে কি করতে হবে? আগে ভাউচারটা ঠিক দেখে নিতে হবে, মিলিয়ে নিতে হবে, মিলাতে হবে। ও ভাইজানেরা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা, শুনে রেখে দিন, আপনাকে যদি বাঁচতে হয়, আপনি এবারে মেলান। আপনার ভেতরে যদি নামাজ থাকে, রাইট চিহ্ন মারুন। আপনার ভেতরে যদি রোজা থাকে, রাইট চিহ্ন মারুন। আপনার ভেতরে যদি দাড়ি থাকে, রাইট চিহ্ন মারুন। আপনার ভেতরে যদি দান থাকে, রাইট চিহ্ন মারুন। আপনারা ওকাদ আছে হজ করতে হবে, রাইট চিহ্ন মারুন। আপনারা ওকাদ আছে যাকাত দিতে হবে, রাইট চিহ্ন মারুন। এবার আপনি একটা একটা করে আপনার নিজের ভাউচার মেলাতে লাগলেন। আপনার ভেতরে নামাজ আছে নাকি? আছে। আপনার ভেতরে রোজা আছে নাকি? আছে। আপনার ভেতরে নবীর সুন্নাত না কোনো সুন্নাত হয় না, তার মানে এটা এখনো মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে দান নাই, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে খায়রাত নাই, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে যাকাত নাই, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে গীবত ঢুকে আছে,
মাইনাস ঢুকে আছে, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে সুদ ঢুকে আছে, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে পরচর্চা ঢুকে আছে, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে লোকের মাল আত্মসাৎ করে নেওয়ার অভ্যাস আছে, মাইনাস হয়ে আছে। তার মানে জান্নাত পাওয়া আপনার জন্য বড় কঠিন হয়ে গেছে। কেন? আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো হলো হারাম, আর যেগুলো আল্লাহ করার আদেশ দিয়েছেন সেগুলো আমাদের জন্য হয়ে গেছে ফরজ। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাবারা, শরীরকে দেখে তাহলে জান্নাতে যেতে হলে আপনাকে দুটো দিক লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার হলো নিজে, তাহলে নিজে আগে ভাউচার রেডি করে ফেলতে হবে। আপনার ভেতরে যদি দাড়ি না থাকে, দাড়ি আপনাকে রাখতে হবে। আপনার ভেতরে যদি নবী সুন্নাত না থাকে, সুন্নাত গুলো আপনাকে মেনে নিতে হবে। একটা করে মেনে নিতে হবে। ফরজ গুলো একটা করে মেনে নিতে হবে। নিজের ভাউচার যখন কমপ্লিট করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমার নিজের জায়গাটা আমি তৈরি করে ফেলেছি। এখনো কিন্তু আপনি নিজের জায়গা কমপ্লিট করতে পারেননি। কেন? আপনাকে আগে দেখে নিতে হবে আপনার নিজের জায়গাটা পুরো কমপ্লিট আছে কিনা। কেন? মহান আল্লাহ এখানে দুটো কথা বলেছেন, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। আগে নিজে বাঁচার জায়গাটা আপনাকে ঠিক করে নিতে হবে, এরপরে আপনাকে চলে যেতে হবে আপনার পরিবারের দিক। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন এদের ভেতরে খালি মুখে দাড়িটা আছে, মাথায় টুপিটা দিয়েছে, নামাজটা পড়ে, আর ভেতরে দেখা যাচ্ছে সুদও ঢুকে আছে, কারোর ভেতরে মিথ্যাও ঢুকে আছে, কারোর ভেতরে আমানতের খেয়ানতও ঢুকে আছে, কারোর ভেতরে পরচর্চাও ঢুকে আছে, কারোর ভেতরে গীবতও ঢুকে আছে। তার মানে এখনো পরিপূর্ণভাবে দিন মানতে পারেনি। কথা বুঝতে পারছেন? সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। তাহলে আপনাকে ভাউচার আগে মিলিয়ে নিতে হবে, সব ঠিক আছে কিনা। মেলান, আপনি মিলিয়ে নেন, নিজের জায়গাটা আগে ঠিক করে নেন। আপনার নিজের জায়গাটা ঠিক করে নিয়ে এরপর আপনি চলে যান আপনার পরিবারের দিক। কেন? ওখানেও ঘেট আপনি, অন্য কেউ নয়। আপনার বিবি জাহান্নামে গেলে আপনি ধরা খেয়ে যাবেন, আপনার মেয়ে জাহান্নামে গেলে আপনি ধরা খেয়ে যাবেন। কেননা ওখানেও আপনি হলেন ঘেট। এই জন্য আল্লাহ বলেছেন তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। এবারে বিবি যদি বেপরদায় থাকে, এই দায়িত্বটাও কিন্তু আপনাকে নিতে হবে। আপনার বড় ছেলে যদি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে হারাম খাদ্য খায়, আপনার বাড়িতে নিয়ে এসে আপনাকে হারাম খাদ্য খাওয়ায়, এই দায়িত্বটাও কিন্তু আপনাকে নিতে হবে। আপনার বড় বৌমা যদি মহিলা সমিতির হেড হয়ে গিয়ে নিজে হারাম খাদ্য খায় আর আপনাকেও খাওয়ায়, এই দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনার 25 বছরের ছেলেটা যদি পেচ্ছাপ করে পানি না দেয়, তার দায়িত্বটাও কিন্তু আপনাকে নিতে হবে। কেননা ওই পরিবারের হেডও কিন্তু আল্লাহ আপনাকে বানিয়েছেন। সরকারও যেমন আপনাকে হেড বানিয়েছে। সেদিনে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, চাচা এই বাড়িতে কয়জন ক্যান্ডিডেট বলো? আপনাকে সেদিনে চাচা বলেছিলাম এ বাড়িতে মোট 6 জন ক্যান্ডিডেট আছে, 3 জন ছেলে 1 জন মেয়ে, মোট হলো 4 জন, বউ 1 জন, 5 জন, আমাকে নিয়ে 6 জন। এই 6 জন ক্যান্ডিডেট আমার বাড়িতে আছে। হেডকে হেড হলাম আমি, তাহলে ফিঙ্গার মারবেন আপনি। তোলেন আপনারা নাকি না তোলেননি? কথা বলছেন না, কিছু বলছেন না কেন? হ্যাঁ, কথা বলছেন না কেন?
তাহলে ফিঙ্গার মারেন আপনি, রাসূল তুলুন আপনি, কেন হেড হলেন আপনি? সেদিনে আপনাকে হেড বানিয়ে দেওয়া হয়েছে, আপনার বিবির হেড আপনি হয়েছেন, ছেলে মেয়েদের হেড হয়েছেন আপনি, সবার হেড দায়িত্ব নিয়েছেন আপনি, ফিঙ্গার মারছেন আপনি, আপনি হেড হয়ে গিয়ে 6 জনের মাল আপনি তুলে নিয়ে চলে আসছেন। ও বাবাজি আমার ভাইরা, মহান আল্লাহ আপনাকে হেড বানিয়ে দিয়েছেন, আপনার ফ্যামিলিরও হেড বানিয়েছেন। এজন্য বিবি জাহান্নামে গেলে আপনি ধরা খাবেন, আপনার বড় ছেলে যদি দিন না মানে আপনি ধরা খাবেন, আপনার মেয়ে যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায় আপনি ধরা খাবেন। কেন? এই পরিবারকে বাঁচানোর দায়িত্বটাও আপনার। কথা বুঝতে পারছেন? তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ দুটো কথা বললেন, একটা হচ্ছে তুমি বাঁচো, আর দ্বিতীয় নাম্বার তোমার পরিবার বর্গকে বাঁচাও। দুটো কথা। তাহলে নিজে বাঁচার জায়গাটাকে আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, এতটুকু হয়েছে। এরপরে আর কিছু কাজ আছে, কাজ আছে। সেটা কি? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আগেই বলেছি, কোরআন শরীফের মধ্য দিয়ে আল্লাহ যেগুলো বান্দাকে জানিয়ে দিয়েছেন সেগুলো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এক নম্বরে আল্লাহ কি বললেন? শিরিক করা যাবে না, শিরিক মুক্ত থাকতে হবে, জান্নাতে যেতে হবে। খুব ভালো করে শুনে, শিরিক মুক্ত হতে হবে। দ্বিতীয় নম্বরে কি? নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, এরপরে কি আপনাকে শিরিক মুক্ত থাকতে হচ্ছে। আর আওকাত থাকলে হজ যাকাত, না থাকলে চাপ নেই। তাহলে নামাজ, দাড়ি, টুপি রেখে আপনি শিরিক মুক্ত হচ্ছেন। এরপরে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, যাদের পিতা মাতা হায়াতে আছে, মা বাপ হায়াতে আছে, এই মা বাপের সঙ্গে তাদের ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে, মিষ্টি সুরে কথা বলতে হবে, মার্জিত ভাষায়। জান্নাতে যেতে হলে কিন্তু করতে হবে এগুলো, মার্জিত ভাষায় কথা বলতে হবে, মিষ্টি সুরে কথা বলতে হবে। কার সঙ্গে? বাপ মার সঙ্গে। বাপ মাকে একদিন চটালে হবে না। কেন? বাপ মা চটে গেলি শেষ। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বাপ মাকে মানতে হবে। কোরআনের মধ্যে বলেছে, কোরআন শরীফ দিয়ে আল্লাহ বান্দাকে যেগুলো জানিয়ে দিয়েছে সেগুলো ফরজ হয়ে গেছে বান্দার। কত চাপ বুঝতে পারছেন তো? আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামের আগুন থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে এক নম্বরে আপনার ঈমান রাখতে হবে, দ্বিতীয় নম্বরে নামাজ, তিন নম্বরে হলো রোজা। আওকাত থাকলে হজ আর যাকাত, না থাকলে দিতে হবে না, বাদ দেওয়া যায়। এরপরে কি? সুন্নাত। সুন্নাতের ভেতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো, সেটা হলো নবীর সুন্নাত দাড়ি। এই দাড়িটা আপনাকে রাখতে হবে মাস্ট, দাড়ি। এর পরের কাজ কি? এই সুন্নাত আপনি একটা একটা করে মানবেন। আর পাশাপাশি এবারে দ্বিতীয় নম্বরে কি ছিল? শিরিকের পরে আপনি শিরিক থেকে বাঁচতে পারবেন। শিরিকের পরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আপনার পিতা মাতার সঙ্গে আপনাকে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি পক্ষে চলে যায়, আল্লাহ স্বয়ং পক্ষে চলে যাবে। আর মা বাপ যদি বিপক্ষে চলে যায়, আল্লাহ নিজে বিপক্ষে চলে যাবে। কিছু কথা বুঝতে পারছেন? বাপ মা পক্ষে চলে গেলে আল্লাহ পক্ষে, আর মা বাপ বিপক্ষে চলে গেলে আল্লাহ নিজে বিপক্ষে চলে যাবে।
তাহলে মা বাপের সঙ্গে কিন্তু ভালো আচরণ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, জান্নাতে যেতে হলে এটাও কিন্তু আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। এখন আপনি যদি মনে করেন আমি হুজুরকে তো ভালোবাসি, আমার মতো হুজুরকে ভালোবাসি, আমি বক্তাকে ভালোবাসি, আমি পীর সাহেবকে ভালোবাসি, আমি ইমাম সাহেবকে ভালোবাসি, আমি হাফেজ সাহেবকে ভালোবাসি, তো মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ করি তো অসুবিধা কি আছে? ও তো ঘরের মা, কথা বলে, ও তো ঘরের মা, ওর কোনো মূল্য আছে নাকি? এই মাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে যদি হুজুরের সঙ্গে ভালোবাসা তৈরি করা হয়, মাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে যদি, বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে যদি পীর সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, হুজুর সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, জান্নাতে যাওয়া বড় কঠিন। কেন? দুনিয়ার কোন পীর সাহেব, দুনিয়ার কোন হুজুর সাহেব, দুনিয়ার কোন বক্তা সাহেব, দুনিয়ার কোন মুফতি সাহেব, দুনিয়ার কোন মাওলানা সাহেব যদি আপনার পক্ষে দোয়া করে সেটা কবুল হতেও পারে, নাও পারে, তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি আপনার মা অথবা আপনার বাপ যদি আপনার পক্ষে দোয়া করে দেয়, সেটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলবেন না? কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হবে, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মাজলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হয়, মুসাফিরের জবানে দোয়া কবুল হয়, আর ছেলে মেয়ের জন্য তার পিতামাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে বাপ মার দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হবে, পক্ষে বললেও কবুল হবে আর বিপক্ষে বললেও কবুল হবে। বাপ মা সম্পর্কে যদি ডিটেইলস আলোচনা করা হয় অনেক সময় লেগে যাবে, আমি অত ডিটেইলসে যাচ্ছি না, খালি টাচ দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝেন। মা বাপ যতদিন বেঁচে থাকবে, মা বাপ যতদিন বেঁচে থাকবে, মা বাপ মরে যাওয়ার পরেও কিন্তু মা বাপ, মরে যাওয়ার পরেও মা বাপ, মরে যাওয়ার পরেও কিন্তু আপনি আপনার মা বাপকে ভুলতে পারবেন না। আপনার মা বাপকে কিন্তু আপনি ছেড়ে যেতে পারবেন না, ভুলতে পারবেন না। কেন? মরে যাওয়ার পরেও আপনার পিতামাতা, মরে যাওয়ার পরেও আপনার বাপ মা। কিন্তু আমাদের সমাজের দিকে একবার তাকানো হয়, আমাদের সমাজের দিকে দেখলে আমরা দেখতে পাই অনেক যুবক ছেলে আছে, দেখা যায় বাপ মার সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করেনি, অথচ দেখা যায় শ্বশুর শাশুড়ির সঙ্গে অনেক ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। একদিন আসছে বছরে 8 মাস পরে আসছে শাশুড়ি মা, শাশুড়ি মাকে যে কি খাওয়াবো এ নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়ে। এখান থেকে বসিরহাট চলে যাচ্ছে খাবার আনতে, কথা বলেন জি, এখান থেকে বসিরহাট চলে যাচ্ছে, কাটিহাট চলে যাচ্ছে খাবার আনতে। যে কোনো ভাবে শাশুড়ির মন জয় করতে হবে। আবার শাশুড়ির মন যদি না জয় করা যায় তাহলে আবার বেগম চটে গেলে আরো সমস্যা হবে, কথা বলেন। বেগম চটে গেলে সমস্যা হবে না? সমস্যা হবে। এই বেগমকে ঠিক রাখতে হলে তাহলে অনেক দূর থেকে খাবার নিয়ে এসে মাকে খাওয়াতে হবে, শাশুড়ি মাকে খাওয়াতে হবে। মনে রাখবেন, আপনি আপনার শাশুড়ি মাকে খাওয়ান, এতে আমার কোনো আপত্তি নেই। আপনি আপনার শাশুড়ি মাকে খাওয়াবেন তো আমার কি আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই, অবশ্যই খাওয়ান, 100% খাওয়ান, এতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, আপনার শাশুড়ি মাকে খাওয়াবেন, কিন্তু আপনার মাকে, নিজের মাকে ছেড়ে দিয়ে নয়, নিজের পিতাকে ছেড়ে দিয়ে নয়। কেন? ওই পিতা যদি আপনার বিপক্ষে চলে যায়, মা যদি বিপক্ষে চলে যায়, মাতা যদি বিপক্ষে চলে যায়, স্বয়ং আল্লাহ নিজে বিপক্ষে চলে যাবে। আপনার শাশুড়ি শ্বশুরের জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আপনার পিতামাতার দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হবে। সেটা পক্ষে বললেও কবুল হবে, বিপক্ষে বললেও কবুল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা,